আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই বানান করি, বানান করে করে কোরআন শরীফ পড়ি। দেখা যায় যে অনেক সময় বড় যদি কোনো শব্দ আসে, অনেকগুলা হরফ মিলে যখন একটা শব্দ গঠিত হয়, তখন সময় বড় শব্দ হলে সেটা আমাদের বানান করতে একটু অসুবিধা হয়। তখন আমরা বানান করতে পারি না, আর যার ফলে দেখা যায় যে রিডিং পড়তে আমাদের অসুবিধা হয়। যারা রিডিং ভালো করে পড়তে চান তাদের প্রথমে হচ্ছে ভালো করে বানান পড়তে হবে বা বানান স্পিডে করতে হবে। এই জন্য আজকে একটি সহজ পদ্ধতি শিখাবো, যেটা আপনি যদি ফলো করেন তাহলে আপনি খুব সহজে বানান করতে পারবেন। যেমন এই যে বানানটা, এটা আমরা আজকে সহজে কিভাবে বানান করা যায়। এই যে দেখুন, ইয়াসিন জবর ইয়াস, নিচে এখানে ইয়াসিন জবর ইয়াস 29 তীয় আকার দন্ত্যাস্ব ইয়াস দেয়া আছে। এটা হচ্ছে কি উচ্চারণ, ইয়াসিন জবর ইয়াস উচ্চারণ। তা জবর তা, তা জবর তা, এটা হচ্ছে কি উচ্চারণ। হাও অপেশ হু, হাও অপেশ হু একটু লম্বা হবে কারণ এখানে মদ আছে। ওয়াও সাকিন ডাইনে পেশ, এই জন্য এখানে হু একটু লম্বা হবে। তারপর প্লাস নুন জবর না, অর্থাৎ উচ্চারণগুলো আমরা একসাথে এখন প্লাস করব। ইয়াস প্লাস তা প্লাস হু, তারপর প্লাস না, অর্থাৎ ইয়াস তা হু না। এখন যেহেতু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয়, তাই সবগুলা হরকত তাড়াতাড়ি করব। আর হাওয়া পেশ হু এই জায়গায় একটু টান দিব, লম্বা করব। তাহলে উচ্চারণটা হবে কিভাবে? ইয়াস তাহুনা, ইয়াস তাহুনা। আশা করি বুঝতে পেরেছেন।